অসাধারণ। আচ্ছা, সাঁতার কেটে যাবো গো ডালের মধ্যে। ডাল বেশি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু অনেক রকমের বলবো না, কিন্তু সিম্পল মেনু রয়েছে, ইন্টারেস্টিং খাবার। সিম্পল মেনুও বলবো না, না না, অনেক সিম্পল রকম জিনিস মেনু, আছে সেটাও বলবো না, অনেক সুন্দর খাবার রয়েছে। আজকে সুন্দর খাবারের মধ্যে রয়েছে হচ্ছে থাম্বনেল আর কি বলে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল সবকিছু সব দেখে জায়গায় তোমরা দেখে বুঝে গিয়েছো যে ডেসক্রিপশন আগে ঢুকবে তারপরে তো থাম্বনেল আর হচ্ছে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো যে আমরা কি খাচ্ছি। তবুও একবার বলে দিই তোমাদেরকে যে আমাদের থালাতে আজকে কি মেনু রয়েছে। এখানে আগে বলি সর্বপ্রথম, সেটা হচ্ছে লেবু রয়েছে, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে কি বলে এটাকে, আলু ভাজা, মোটা মোটা করে আজকে অন্য টাইপ করে আলু ভেজেছি, আলু ভাজা রয়েছে, সাথে রয়েছে সুন্দর ডেকোরেশন করে ভাত, আর রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল রয়েছে। আর এখানে একটু স্পেশাল নিয়েছি, সেটা হচ্ছে কি বলে এটাকে, আলু পোস্ত। আলু পোস্ত, কালারটা একটু অন্যরকম আছে। আলু পোস্ত অনেক সময় হচ্ছে সাদা হয়, কিন্তু তবুও যাই হোক, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এরকম কালার হয়েছে। হলুদটা কম দিয়েছি, লঙ্কার গুঁড়োটা একটু আছে। এটা আমরা চ্যালেঞ্জ করতে চলেছি, আর চ্যালেঞ্জের শেষে থাকছে সুন্দর একটা পানিশমেন্ট। আর পানিশমেন্টটা কে কাকে দেবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখবে। আর এদিক ওদিক একটু আওয়াজ পেতে পারো, কিছু যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো। হ্যাঁ, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট কিন্তু অবশ্যই করো যে কারা কোথায় থেকে দেখছো। হ্যাঁ, যে ফেসবুক থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ, ও তো আগে ডাল টাল চাটতে লেগেছে। আর দেখো দুজনারই একটু থালাটা অন্যরকম ভাবে নেওয়া হয়েছে। আমি এই পাশে নিয়েছি, সরিয়ে দেবো সেটা কোনো কথা না, আমার একটু অসুবিধাই হয় এখন খেতে। 1 2 3 স্টার্ট। ও আজকে কিন্তু সুন্দর মেনু হয়েছে, ঠিক আছে, অসাধারণ। ডালে একবারে থই থই, মনে হচ্ছে সাঁতার কেটে যাবো গো ডালের মধ্যে। দারুণ। ভাতের থেকে মনে হচ্ছে ডাল বেশি। কারণটা হাত দিতে বেশি দিলা। আজকে শুধু আলু আর আলু, চারিদিকে আলু আর আমি মুটকু। অসাধারণ রান্না, বাবা বাবা, সুন্দর রান্না করে, সুন্দর, ভালো হয়েছে। ও বাবা, আঙুল চেটে খেতে হবে এখন। একটু বানিয়ে বললো না, আমার আবার ভয় লাগে তুমি এরকম বলো বলে। ডালটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, ডালে পেটই ভরে যাবে।
সত্যি খুব সুন্দর হয়েছে। একটু আস্তে খাও, আমার হচ্ছে ডালের মধ্যে চুবে গেছি। আর একটু বেশি হয়ে গেছে। একটু ধীরে খাও, আমার জন্য অপেক্ষা করো। আজকে সপা সব মেরে দিল, আমার সপা সব খেতে পারি না, জ্বালা হয়ে গেছে চারিদিকে। আমার বেলচা তো উঠছে না, আর কত খাবা? আজকে সবাই বলবে দিদি ইমেজ করে খেয়েছে। হ্যাঁ, ইমেজ করে খেতে গিয়ে যে একটা ভয়ঙ্কর পানিশমেন্ট আসতে চলেছে আমার জীবনে, আমি বুঝে পাচ্ছি না। আমার হঠাৎ হাসি লেগে গেল কেন বুঝতে পারো, গাড়ি রয়ে গেল তোমার। লেবুটুকু খাইনি যা। সে বলে না, নাচতে না জানলে উঠুন বেকা, আর জিততে না পারলে টেরা বেকা। ঠিক তাই, তোমার হাল হয়েছে তাই। মানে জিততে তুমি পারবা না, এখানে রয়ে গেছে, ওখানে দেখো এটা ওখানে রেখেছো, তোমার হাতে রেখেছো। সবকিছু পরিমাপটা বেশি হয়ে যেতে ভাতের থেকে, মানে ভাত ওর মধ্যে ডুবে গেছে। না, আমার তো ঠিকই ছিল। তোমার তো ঠিক থাকবেই, শ্রুত শ্রুত করে টান মারতে পারছো, তোমার তো থাকবেই। শুকনো হলে কাজে দিত, বেশি হয়ে গেছে আমার কাছে, মানে তরকারি মার্কাগুলা। থালার উপরে চেপে বসবো মনে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো, ওর হাত আমার মুখ সমান, মানে এইভাবে কুনাটা দেবে, কখন যে চাপিয়ে দেবে গুপ করে একদম মুখের পর। তুমি এখন খাচ্ছ না বলে তার জন্য। খাচ্ছি না মানে? তোমার তো খাওয়া হয়েছে তার জন্য আমি হাতটা নিয়ে গেলাম, না আমার অসুবিধা হচ্ছে এই পাশে বসে। এবার হলো তো কয়েকদিন বসা, জিততে পারছে না, কয়েকদিন হলো তো বসা, আবার কয়েকদিন তুমি বসবে এদিকে, দিয়ে আবার কমেন্ট আসবে দাদা ভাই হেরে যাচ্ছে। উল্টো সাইডে বসতে হবে না, সবসময় এক সাইডে বসলে হবে? বাবা, তা তো মেনে নেওয়া যায় না। ভালো আছো, থাকো না। এমনিও কয়েক বছর 2 বছর ধরে আমি এক পাশে বসেছি, রেস্টি করে দিয়েছি নাকি জায়গাটাকে। 2 বছর ধরে ও এবার ওইখানে বসুক, তারপরেই তো লিজে নিয়েছি জায়গাটা, বেরিয়ে তখন ভাতটা বেরিয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, এসে বলছি কেমন খেলাম, দেখে অলরেডি বুঝেই গেছো কেমন খেয়েছে ও আর আমি কেমন খেলাম। এরেই যখন গেছি তাহলে একটু রিল্যাক্সে ভালোভাবে খাবো। নাচতে না বললাম যে উঠোন বাঁকা। চলো হাতটা ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, তার সাথে রিভিউ। কে কাঁদে, কার কাঁদার কথা, কে কাঁদে? একটা বইতে দেখছিলাম না, কি রস খাইছে, জল খাইছে আর ঘেউ ঘেউ করছে। তোমার হাল হবে এখনই। তো আগে বলি তোমাদেরকে, পানিশমেন্ট নিয়ে আসার আগে ও তো পানিশমেন্ট খুব খারাপ জিনিস নিয়ে এসেছে। তো খারাপ নয়, খাবারের জিনিস এনেছে, কিন্তু মানে ওইভাবে খাওয়াটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেটা সাইড রেখে আগে বলি খাবারটা কেমন হয়েছে। আমারটা আগে বলে দিই যে আমার কেমন লেগেছে, তারপরে ও বলবে ওর কেমন লেগেছে। বলতে হবে না, যা খেয়েছে তাতে সবাই বুঝেই গেছো। আর সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু পারফেক্ট হয়েছে একবারে, মানে না লবণ হয়েছে না ঝাল হয়েছে, মানে অতিরিক্ত লবণও হয়ে যায়নি অতিরিক্ত ঝালও হয়ে যায়নি, তার জন্যই তো জিতেছে।
ঝাল না হলে তো ও তো আগেই খাবে। আর মানে আজকে খুলাসা হয়ে গেল যে তুমি ঝাল করে দাও, আমি হেরে যাই জল খেতে খেতে। আর আজকে হচ্ছে ডালের পরিমাণ বেশি হয়ে গেছে, ভাতের থেকে ডালের পরিমাণ বেশি হয়ে গেছে, আমার খেতে অসুবিধা। বন্ধুরা তোমরা আমি বেশি মানে সবাই করে টানতে পারি না। কথাটা মানে সত্যি কথাটা জেনে গেলে, প্রথম কথা হচ্ছে ঝাল, দ্বিতীয় কথা হচ্ছে সুখা, এই দুটো আমি খেতে পারি না। আর ও যেদিনকে জিতবে সেদিনকে খালি মিলে। তারপরে আলু পোস্তটা ফার্স্ট টাইম রান্না করেছি এরকম ভাবে, সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ, খুব সুন্দর। কিন্তু আলুর পরিমাপটা আজকে একটু বেশি হয়ে গেছে, শুধু আলুই আলু হয়ে গেছে। এখন ফাইনালি আমি খুব কষ্ট করে ওর জন্য পানিশমেন্টটা এনেছি। কেমন হয়েছে খাবারটা বলো আগে। আমার ঠিক আছে, যা দেবা অঙ্গে তাই যাবে সঙ্গে, হেভি করে খাইছি। হ্যাঁ হেভি করে খাইছো। তুমি আগে মাথা কিছু বুঝিছো জিতারিছি? বুঝবানি তো, আচ্ছা জিতারিছে। মৌসুমী লেবু, এই দেখো একসাথে কে আসবে নেবো না, আমাদের এখানে কেউ আসো না ভাই। ইমা অন দা ক্যামেরা সবাইকে বলছে কে বসো না। না না এই দেখো একসাথে পড়েছে মৌসুমী লেবু। যেই লেবুটা খেলাম ভাতের সঙ্গে তারই অর্ধেকের বেশি রয়েছে। এই যে আমি বললাম বিছন টিছন সব ফেলে দিয়ে নিয়ে এসো, তাই মাঝখান থেকে বিছন ফেলে রেখে এসছে। অর্ধেকটাও করে দেয়নি যে অর্ধেকটা খাও একটু ভালোবেসে, সেটা না, ও বলছে আমাকে এই পুরোটা খেতে হবে, একটা কথা। মাপের পরিমাপটা দেখো, বেশি হয়ে যায় না, এতখানি খাওয়া সম্ভব না, পেটে আমার এমনিও জায়গা নাই, আর এতখানি খাওয়া তো একবারই সম্ভব না। শসাটা একটু বাঁচায় রাখো আমার জন্য, একটাই শসা ছিল, শেষ করতে হবে তাহলে। এতখানি খাওয়া সম্ভব না তো। শিওর, জিনিস নষ্ট করতে আমার ইচ্ছা নাই, আমি খুব খুশি ওকে আজকে পানিশমেন্টটা দিয়ে। দেখো মৌসুমী লেবুর মতোই ছাড়িয়ে যাচ্ছে, তাহলে কি লেবু? ক্রস লেবু খাওয়া যাবে না, দিস না রে, কি সুন্দর টেস্টি, দিস না তোখানে। रुको जरा, सब्र करो, बोले ना धक्का मुक्की करने का नहीं। যত তাড়াতাড়ি শেষ করবে এটা থাকবে। পকেট থেকে দিতে বেশি শোনা, তুই পানিশমেন্টটা ওটা কিছু হয়নি, গায়ের লোম কিচ্ছু খারাপ হয়নি, আমি দেখতে পাচ্ছি কিচ্ছু হয়নি। আর ওই অর্ধেকটা খাচ্ছি, ছাড়াতে পারলাম না। এই শালার মাইরুস, চাইনিজ কথা আমি বুঝতে পারছি না কি বললাম, ওটা কি চাইনিজ তুমি একটুকুন করে। এতদিন তো এমনি লেবু খাবো না, তাই এইভাবেই তোমাকে দিতে হবে পানিশমেন্ট, খাও যদি শরীরটা একটু কমে। লেবুর আচার, এবার একটু একটু হয়েছে, খেতে পাচ্ছি না আমি এদিক ওদিক চাবি, রসময় হয়ে গেছে। একবার মানে পানিশমেন্ট খারাপও লাগেনি, আবার খুব ভালো ছিল তাও লাগেনি, কিন্তু আমার ছাড়তেও ইচ্ছা করছে না। রসটা ঠিক আছে। চোখ লাল হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? এটা খাওয়ার জন্য পাপা কপকে
চলো গাইস, আজকেকার ভিডিওটা আমরা এখানে শেষ করছি। একদম খুব সুন্দর হয়েছে আজকে, আমারই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আজকে ভিডিও। চলো সবাই কমেন্ট করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধবকে বেশি করে দিয়ে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আগামী দিন। টাটা।